আমাদের ঐতিহ্যবাহী বালকান্দি ইসলামী কমপ্লেক্সের কেন্দ্রীয় মসজিদের বিশাল বড় মসজিদের ছাদ ঢালাইয়ের কাজ চলছে। আলহামদুলিল্লাহ, আমি নিজের উপার্জিত টাকায় 5,000 টাকা দান করতে পারছি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ তাআলার কাছে। এই মসজিদের পাশেই কবরস্থানে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কবরস্থান আমার মা শায়িত অবস্থায় আছে। গত 5 ডিসেম্বর 2023 সালে আমার মা ইন্তেকাল করেছেন। এমনকি দেখতেছেন যে কবরস্থানের সাথেই মসজিদ। তো আসলে এটি সদকা জারিয়া, আল্লাহ তাআলা আমার এই দানকে কবুল করুক, এমনকি মায়ের কবরের সদকা জারিয়া হিসেবে পৌঁছে দেখ এই সবটুকু। তো আমাদের বাল্যকান্দি জামতলা মসজিদে আমি 5,000 টাকা দান করেছি, আল্লাহ ওই টাকা আল্লাহ কবুল করুক। আসসালামু আলাইকুম, আসাদুল্লাহ বলছি, MBBS ফোর্থ ইয়ার। তো আজকে আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী বালুয়াকান্দি ইসলামী কমপ্লেক্সের আল জামিয়াতুল শামসুল উলুম বালুয়াকান্দি মাদ্রাসা, রায়পুরা নরসিংদী জেলার রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামে, আমাদের গ্রামে অবস্থিত এই বিশাল বড় মনোরম সুন্দর মাদ্রাসাটি। তো আজকে আপনাদেরকে যে বিষয়টা আমি দেখাবো সেটা হচ্ছে আমাদের বালুয়াকান্দি ইসলামী কমপ্লেক্সের কেন্দ্রীয় জামে মসজিদের বাইতুসসালাহ জামে মসজিদের দ্বিতীয় তলার কাজ চলতেছে, এমনকি ছাদ কয়েকদিনের মধ্যে হয়ে যাবে। তো এই ছাদের কাজ চলতেছে, এই ছাদ ঢালাই হবে। তো এখানে কালেকশন চলতেছে বিশাল, প্রায় 7,000 স্কোয়ার বর্গফুট এই এরিয়ার মধ্যে, অত্র 5-10 গ্রামের মধ্যে এটাই সর্ববৃহত্তম ছাদ ঢালাই হতে যাচ্ছে। বিশাল বড় মসজিদ দ্বিতীয় তলার ছাদ। তো আপনারা এই মসজিদের দেখতেছেন যে মসজিদের দ্বিতীয় নিচতলায় তলায় ছাত্র ভাইয়েরা পড়তেছে। তো বিশাল বড় মসজিদ, সুন্দর মনোরম মসজিদ। এটা মসজিদের বারান্দা, দুটা বারান্দা। তো দেখতেছেন যে এখন আপনাদেরকে আমি যে বিষয়টা দেখাবো, এই ছাদের দৃশ্যটা দেখাবো। বিশাল বড় ছাদ। তো দেখেন যে সব কিছু প্রস্তুত রেডি এখন শুধু। তো আগামী রবিবারে, অর্থাৎ আজকে রবিবারে হচ্ছে আপনার 4 তারিখ। তো আগামী 4 তারিখে এই ছাদ ঢালাইয়ের কাজ সম্পূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখতেছেন যে কত বিশাল বড় ছাদ। তো এই যে ছাদ, এই যে মসজিদ দ্বিতীয় তলার কাজে এখানে প্রায় এই ছাদের ডালায় প্রায় 800 বস্তা, অর্থাৎ 800 বস্তা সিমেন্ট লাগবে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সবগুলি ব্যবস্থা করেছে। এই অত্র এলাকাবাসী, অত্র 5-10 গ্রামের বাসী, কিন্তু ওরাই কেউ 1 বস্তা, 2 বস্তা, 5 বস্তা, 10, 20, 30, 50, 100, 200 বস্তা পর্যন্ত একজনে এভাবে কালেকশনের মাধ্যমে আল্লাহর রাস্তায় মসজিদের কাজের জন্য দান করেছে। এমনকি আলহামদুলিল্লাহ সব কিছু ওকে হয়ে গেছে। সিমেন্ট, রড, বালু, ইট, এমনকি সমস্ত উপাদানগুলো কিন্তু গ্রামবাসী, এমনকি অত্র মানুষ দান করেছে আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আমিও আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেছেন। এখানে মসজিদের ছাদ ঢালাইয়ের জন্য আমি 5,000 টাকা দান করেছি। তো ঘটনাটা হচ্ছে যে আমি আমার কমপ্লেক্সের পাশেই কিন্তু আমাদের বাসা, গেটের সামনেই। তো আমি আমাদের মহল্লার যে মসজিদে জামতলা জামে মসজিদে ওই দিন আসরের নামাজ পড়ে আমি ঘুমিয়ে গেছিলাম। তো ঘুম থেকে উঠে থেকে মাগরিবের সময় হয়ে গেছে। তো উজু করে আমি ভাবছি যেহেতু মায়ের কবর জিয়ারত করা হয়নি, তো মায়ের কবরে যাচ্ছিলাম। তখন ভাবলাম যে আজকে তো থাক, তো মাগরিবের নামাজটা আমি এই আমাদের মসজিদে, মানে জামতলা মসজিদে আদায় করি। তো তারপরে ওইখানে কমপ্লেক্সের সেক্রেটারি, অর্থাৎ অধ্যাপক কফিলউদ্দিন সাহেব স্যার মসজিদে মাগরিবের পরে গেলেন, এমনকি সকলকে দান এলান করলেন, দানের জন্য উৎসাহ করলেন। তো আল্লাহ তাআলা তখন আমার উপরে রহমত নাজির করছেন। আমি আলহামদুলিল্লাহ রাজি হলাম যে 5,000 টাকা আমাদের এই বালুয়াকান্দি ইসলামী কমপ্লেক্সের মসজিদে এবং 5,000 টাকা আমাদের জামতলা মসজিদের কাজের জন্য দান করলাম আলহামদুলিল্লাহ। তো টাকাটা তারপরে আমার বিকাশ থেকে উঠে আমি সরাসরি মাদ্রাসায় এসে সেক্রেটারি সাহেবের কাছে দান করে দিলাম, রিসিট গ্রহণ করলাম। তো যেটা বলতেছিলাম, এটা হচ্ছে বাংলাদেশের অন্যতম দ্বিতীয় বৃহত্তম কবরস্থান। এখানে হাজার হাজার লাখো লাখো মাইয়ের শায়িত অবস্থায় আছে। তো এখানে আপনার আমার কারো না কারো আত্মীয় স্বজন এখানে শায়িত অবস্থায় আছে, অত্র 5-10 গ্রামের আমিনগঞ্জ ইউনিয়নবাসীর। তো এখানে দেখতেছেন যে কত সুন্দর মনোরম দৃশ্য। এরকম বাংলাদেশের মধ্যে এরকম পরিবেশ আর কোথাও পাবেন না। এখানে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, এতিমখানা, তারপরে হচ্ছে আপনার দাউরে হাদিস, তারপর হচ্ছে কমপ্লেক্স, তারপর হচ্ছে আপনার মানে কবরস্থান। এত সুন্দর পরিবেশ আর কোথাও পাবেন না। 24 ঘন্টা এখানে কবরবাসীর জন্য দোয়া হয়, কোরআন তেলাওয়াত হয়। মসজিদের পাশে এই কবরস্থান। তো দেখতেছেন যে এই মসজিদের পাশেই আমার মা শায়িত অবস্থায় আছে। আপনারা জানেন যে গত 5 ডিসেম্বর 2023 আমার মা স্টমাক ক্যান্সার আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। আল্লাহ তাআলা আমাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। আমার মায়ের 2টা কেমোথেরাপি দেওয়ার পরে মা ইন্তেকাল করেছে। দীর্ঘ প্রায় 3 মাস মায়ের সাথে আমি ছিলাম। তো এই মা, আমার এই মা কবরস্থানে শায়িত অবস্থায়
অবস্থায় আছে। তো দেখতেছেন যে এখানে যে নতুন যে ব্লক, তো এখানে আমার মা কবরে সাহিত্য অবস্থায় আছে। তো আল্লাহ তাআলা আমার মাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। এই যে 5,000 টাকা আমার ইনকামের টাকা আমি দান করলাম, এই মসজিদে 5,000 10,000 টাকা দান করলাম। তো এই দানটা, এই 10,000 টাকা আমি আমার মায়ের সদকা জারিয়ার জন্য দান করলাম। আল্লাহ তাআলা আমার মায়ের এই দানকে আল্লাহ তাআলা মায়ের কবরে পৌঁছে দেখ। তো দেখতেছেন কত সৌভাগ্য আমি, আমার মা এই মসজিদের পাশে শায়িত অবস্থায় আছে, শুয়ে আছে, আর সেখানে মসজিদে আল্লাহর রাস্তায় দান করছে। এটা আসলে এটাই উত্তম সওয়াব, এটাই আসল দান। এইভাবে আপনারা দান করবেন। তো দেখতেছেন যে এই কমপ্লেক্সে 3 তলা একটা ভবন তৈরি করে দিয়ে গেছেন আলহাজ আলী আকবর সাহেব। তো উনি কিন্তু এখন দুনিয়াতে নাই, 2011 সালে ইন্তেকাল করেছেন। কিন্তু এই যে সদকা জারিয়ার দান, ওনার এই বিল্ডিং থেকে হাফেজ হচ্ছে, আলেম হয়ে বের হচ্ছে বছরে প্রায় 50-60 জনের মতো। তো এগুলি রিয়েল দান, এগুলি প্রকৃত দান। তো আল্লাহ তাআলা সব কিছু কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।